100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল। তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা কি বলতাম? ফাদার অব দ্য নেশন, জাতির নেতা। গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। কি বললেন? হবে না, রাম নাম। আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায়, ছোটবেলা থেকে আমি দেখেছি, তারা আমরা যেমন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম সত্য হ্যায়। গান্ধীজির নাম তুলে দিলেন। শুনুন, আপনারা বর্জন করলেন আর আমরা সেদিনই গ্রহণ করলাম। গান্ধীজির নামে এখন থেকে 100 দিনের কাজ, কর্মশ্রীটা হয়ে যাবে মহাত্মাশ্রী। কর্মশ্রীতে দিচ্ছিলাম 50 দিনের কাজ, এখন থেকে দেবো 100 দিনের কাজ। গরিব লোকেরা কাজ পাবে। মায়েরা বেশি করে শাক বাজান, যাতে ওদের কানে যায়। গর্দবদের, অর্ধ শিক্ষিত, গর্ধ শিক্ষিত, বাংলার মাটিকে চেনে না। ইতিমধ্যেই 80 দিন করে কাজ আমরা দিয়েছি। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আপনারা এখনো ফিরে আসছেন না কেন? আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। শুনুন, ক্ষমতা আমাদেরও আছে, আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, কিন্তু আমরা ভদ্রতা করি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আসামে বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন। কই আমরা তো করি না? বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তারা আমাদের নিজেদের ঘরের লোক, আমরা তাদের ভালোবেসে আপন করে নিই। আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি। 1947 সালের আগে 3টে দেশ তো এক ছিল। ওপার বাংলা থেকে অনেকে এপার বাংলায় এসছে, এপার বাংলা থেকে অনেকে ওপার বাংলায় গেছে, পাঞ্জাব থেকে অনেকে পাকিস্তানে গেছে। দুটো রাজ্য তো সাফার করেছে, একটা বাংলা আর একটা পাঞ্জাব। মাথায় রাখবেন। আজকে বলছে এসআইআর এর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন না? এতদিন পিঠে ভালো খাচ্ছিলেন, তাও তো আবার নাকি খান না আপনারা। আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না। বাংলায় যখন আসেন কি খান, এটা আমার দেখতে ইচ্ছে করে। বাংলায় যা খাদ্যের সুস্বাদু তার কোথাও নেই। বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন? একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন, আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ। বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল? বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন, সেই দুঃখে আত্মভিমানে মানুষটি কালকে মারা গেছেন। আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয়? আপনাদের প্রাণ কি একটুও কাঁদে? আপনাদের মন কি একটুও কাঁদে? যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে একটা 95 বছরের মহিলাকে 3 তলার উপর উঠিয়ে জিজ্ঞেস করতো, আজকে তাকে উপমান দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কিনা? আমাকেও বলে বাংলাদেশি। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, আপনাদেরই পাশে বীরভূম। এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল। কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম।
আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি, গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, ধান কাটতে পারি, মাছ ধরতে পারি, রান্না করতে পারি। এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি এবং তাই আমি মনে করি সেই মেধাই আসল মেধা, যে জন্মায় মাটির ঘরে। সেই মেধাই আসল মেধা, যে কর্ম সৃষ্টি করে। সেই মেধাই আসল মেধা, যে সাধারণ মানুষ হয়ে জন্মায়। এটা মাথায় রাখবেন। কমরেড বাবু আধার কার্ড কেন করেছিলেন? হ্যাঁ, চাকরি তো আপনারা জানেন, বর্জরায় অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বিষ্ণুপুরে হয়েছে, রঘুনাথপুরে আপনাদের ডানকুনি কল্যাণী প্রকল্প, পুরো বাঁকুড়া হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর পর্যন্ত যাচ্ছে। টোটাল 2 রাস্তায় শুধু শিল্প থাকবে। আর প্রত্যেকটা জেলায় আমি একটা করে শহরে শপিং মল করে দিচ্ছি। কেন করছি তার কারণ জেনে রাখুন। এটা আমাকে বাঁকুড়া জেলার একটি বাচ্চা ছেলে, আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাঁকুড়া টাউন দিয়ে, আমাকে ছোট্ট একটা কাগজ দিল হাতে, দিয়ে বলল, দিদি আমাদের একটা শপিং মল হবে না? আমি বললাম, তোমার শপিং মল চাই? বলল হ্যাঁ। এরপর আমি ঠিক করলাম সব জেলায় জেলায় জমি আমরা দেব, শপিং মল হবে, কিন্তু 2টো করে তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের, আনন্দধারা গ্রুপের মেয়েদের। যারা লোকাল তৈরি করে লোকাল বিক্রি করবে তারা ভাড়া দেবে না, তারা নিজেরা এমনিতে থাকবে। তা বাদে তুমি সিনেমা হল করো, তুমি কমিউনিটি হল করো, তুমি দোকান করো, তুমি ব্যবসা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি চাই আমার বাঁকুড়ার ডোকরা বাঁকুড়াতে বিক্রি হবে, আমার বাঁকুড়ার বালুচরি সারা বিশ্বে যেমন বিক্রি হবে এখানেও বিক্রি হবে। শান্তিনিকেতনের জিনিস বীরভূমের শপিং মলে বিক্রি হবে, বাঁকুড়ার জিনিস বাঁকুড়ার শপিং মলে বিক্রি হবে, বর্ধমানের জিনিস বর্ধমানের শপিং মলে বিক্রি হবে। তাছাড়াও অনেক শিল্পতীর্থ তৈরি করে দেওয়া হয়েছে, বাংলার হাট করা হয়েছে, বাংলার শাড়ি করা হয়েছে, বিশ্ব বাংলা করা হয়েছে। আজকে কৃষকদের তো খুশি হওয়ার কথা, আগে কৃষকদের জিনিস বাইরে ফেলে দেওয়া হতো। আজকে কৃষকরা মনে রাখবেন, রেশনে যে চালটা আমরা বিনা পয়সায় দিই সেটা হচ্ছে আমরা চাষিদের থেকে কিনি। বাজারে 18-19 টাকা দাম থাকলেও আমরা দামটা দিই 24 টাকা। তাতে চাষিদের লাভ হয় এবং চাষির ধানটা নষ্ট হয় না।